তো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে চিকেন কড়াই বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা প্রচণ্ড মজার হয়। তবে দেরি না করে চলুন আমরা ভিডিওটা শুরু করি। এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। এই তাওয়াতে দেবো 1 চা চামচ মতো জিরে, 1 চা চামচ মতো মৌরি, 1 চা চামচ মতো গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা আর 5টা ছোট এলাইচি আর 1 চা চামচ মতো গোটা ধনে। তো এগুলোকে ভালোভাবে দিয়ে আমাদেরকে একদম স্লো আঁচে আস্তে আস্তে করে নেড়ে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। আর ধ্যান রাখবেন, যদি মশলাগুলো পুড়ে যায় তাহলে একদম মাংসের টেস্টটা ভালো আসবে না। তো একদম ধৈর্য ধরে একদম স্লো আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। মশলাগুলো এখানে ভাজা হয়ে গেছে। এইবার আমি একদম গ্যাস বন্ধ করে দিয়েছি। দিয়ে এগুলোকে 2-3 মিনিটের জন্য আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে ভালোভাবে মশলা হবে না। একদম পাউডার করে নেব মিক্সিতে দিয়ে। আমি মশলাগুলোকে একদম পাউডার করে একটা ঢেলে নিয়েছি একটা জায়গায়। ওতেই আমি ওই মিক্সিতেই আমি দেবো এবার 3-4 ঘন্টা মতো ভিজানো কাজু বাদাম ঢেলে দেবো। এতে এক এক কাপ মতো দুধ দিয়ে একদম পাতলা একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি মুরগির মাংস 1 কিলো নিয়েছি। এই মুরগির মাংসটাতে ওই যে দুধ আর কাজুর যে লিকুইডটা বানিয়েছিলাম, পেস্টটা বানিয়েছিলাম, ওইটা আমি এতে ঢেলে দেবো। এতে আমি দিয়ে দেবো 1 কাপ মতো ফাটানো টক দই। তবে দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। যদি না ফাটিয়ে নেন তাহলে একটু দানা দানা থেকে যাবে, মাংসের সাথে ভালোভাবে মিশবে না। এরকম একটা লিকুইড মতো যেন হয়ে যায় দইটা, সেরকম ধ্যান রাখবেন। এতে আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে দেবো। লবণগুলো দিয়ে ভালোভাবে আমাদেরকে এটাকে মুরগির মাংসটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কমসে কম 1 ঘন্টা আমাদেরকে এইভাবে ম্যারিনেট করে মাংসগুলোকে রেখে দিতে হবে। 1 ঘন্টা আমি ঢাকা দিয়ে এগুলোকে রেখে দেবো। এদিকে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে 3-4 চামচ মতো তেল দিয়ে দেব। এর ওপরে চৌকো করে কাটা শিমলা মির্চ আর চৌকো করে কাটা পেঁয়াজ এইভাবে দিয়ে একটু এগুলোকে ভাজা ভাজা করে তুলে নেব। এখানে শিমলা মির্চগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি আলাদা করে তুলে এখন রেখে দেবো এগুলোকে। এই কড়াতেই আমি আরও একটু বেশি করে তেল দিয়েতে 2টো তেজপাতা 2টো দালচিনি দিয়ে দেবো। এইগুলো গরম হয়ে গেলে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পিষে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজগুলো যখন আমাদের একটু হয়ে যাবে এতে আমি দেবো 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে ভালোভাবে আমাদের নাড়তে হবে যেন না আদা রসুনের গন্ধ বার হয়। আর এতে আমি কিছু মশলা ব্যবহার করব, যেমন কাশ্মীরি মির্চ পাউডার 1 চা চামচ নিয়েছি, জিরে ধনে 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ আর আর গরম মশলা 1 চা চামচ মতো নিয়েছি। এতে ভালোভাবে এগুলোকে মশলাগুলোকে পাকিয়ে নিতে হবে যেন না মশলার কোনো গন্ধ থাকে। দেখুন, তেল আলাদা আর মশলা আলাদা হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের মশলাটা হয়ে গেছে। যখন দেখবেন তেল ওপরে চলে এসেছে তখন জানবেন যে মশলা হয়ে গেছে। এর উপর আমি দিয়ে দিলাম আমাদের ম্যারিনেট করা মাংসটা। আর এতে যে মশলাটা প্রথমেই করে রেখেছিলাম ওই মশলাটা এবার দিয়ে দেবো। এতে দেবো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে ভালোভাবে এগুলোকে আমি 2-3 মিনিট হাই আঁচে আমি আগে হইয়ে নেব। হয়ে গেলে একদম লো আঁচেতে দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখানে আমি মাংসগুলোকে ধিমে আঁচে রেখে দিয়েছিলাম। আর যদি মনে হয় যে নিচেটা ধরে যাচ্ছে তাহলে একটু পানি দিতে পারেন। তো আমি এখানে পানি দিয়েছিলাম একটুখানি। আর একদম হয়ে এসেছে মাংসগুলো আমাদের। একদম স্লো আঁচে দিয়ে মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই অবস্থায় আমি আরও কিছু মশলা এতে অ্যাড করব। যেরকম এখানে আমি নেবো 1 চা চামচ মতো কসুরি মেথি। আর এতে দেবো আমি যে শিমলা মির্চ আর পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালোভাবে আমি আরও একটুখানি হওয়াবো। এতে আমি নিয়ে নিয়েছি 2-3 চামচ মতো ফ্রেশ ক্রিম। যদি আপনাদের বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে আপনারা যে দুধের সরটা ওঠে ওটাকে ভালোভাবে ফাটিয়ে এতে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে প্রায় আমাদের চিকেন কড়াই একদম রেডি হতেই চলেছে। আর একটুখানি ব্যাস হয়ে গেলেই আমি এটাকে একদম নামিয়ে নেব।
আমাদের চিকেন কড়াই একদম রেডি। এইভাবে সেম রেসিপি ফলো করে আপনিও যদি বাড়িতেই চিকেন কড়াই বানান, আপনাকে সবাই জিজ্ঞাসা করবে যে কোন রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না।